রাস্তায় ভিখারি দেখে লোকটি তার সব টাকা দিয়ে দিল। এটা দেখে পাশের দোকানদার চাচা মাথা নাড়ছিল, কারণ তার মনে হচ্ছিল লোকটি বোকামি করছে। পরের দিনও মিস্টার চেং তার মানিব্যাগ খালি করে বাচ্চাটিকে সব টাকা দিয়ে দেয়, কিন্তু আজকে বাচ্চাটি নিতে সংকোচ করছিল, কারণ সেও বুঝতে পারছিল চেং তার সমস্ত টাকা তাকে দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও চেং জোর করে তাকে টাকাটা দিয়ে যায়। এরকম কয়েক মাস চলার পর একদিন চেং দেখলো বাচ্চা মেয়েটি আর সেখানে নেই। তখন মেয়েটি দূরে দাঁড়িয়ে তাকে ডাক দিল, আঙ্কেল। পিছনে ফিরলে সে দেখলো মেয়েটি হাসি মুখে স্কুল ড্রেস পরে রয়েছে। এটা দেখে তার মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল, কেননা বাচ্চাটি পড়াশোনার জন্য ভিক্ষা করছে। এটা শুধু সেই বিশ্বাস করে এতদিন টাকা দিয়েছিল। পাশের দোকানদার চাচাও এটা দেখে আশ্চর্য হয়ে যায়। অফিসে যাওয়ার সময় প্রতিদিন তার মাথার উপর পানি পড়তো, তাই সেই শুকিয়ে যাওয়া একটি ফুলের টব সেই পানি বরাবর সেট করে দিল। কয়েক সপ্তাহ পর সেই টবে সুন্দর ফুলের গাছ গজে উঠল। একদিন দুপুরে লাঞ্চ করার সময় এক কুকুর তার কাছে আসলো। কুকুরের প্রতি মায়া করে সে তার চিকেন লেগ পিসটা তাকে দিয়ে দিল। এটা দেখে রেস্টুরেন্ট মালিক মাথা নাড়ল, কারণ সে মনে করছিল চেং বোকামি করছে। পরের দিন চেং যখন লাঞ্চ করছিল, সে আজকে 2টি চিকেন লেগ পিস নিল শুধু কুকুরের জন্য। এরপর কুকুরটি তার পিছু পিছু সব কানে যেতে শুরু করলো, আর আস্তে আস্তে কুকুরটা তার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল। সে প্রতিদিন বাসায় ফিরলে 2 হালি কলা নিয়ে আসতো, আর সেটা পাশের বাসার দাদির দরজায় ঝুলে রেখে যেত। দাদি প্রতিদিন দরজা খুললে 2 হালি কলা পেত, কিন্তু কে রেখেছে সেটা জানতো না। কিন্তু একদিন দাদি দরজায় দাঁড়িয়ে থাকলো, আর লোকটিকে কলা আনতে দেখে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো, কারণ বৃদ্ধ মহিলাটির কেউ ছিল না, আর এই 2 হালি কলায় তার জন্য অনেক কিছু ছিল। মিস্টার চেং রাস্তায় যাওয়ার সময় দেখলো এক বৃদ্ধ মহিলা তার ভ্যান তুলতে পারছে না, তাই সে তাকে রোজ সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে মহিলাটি তাকে নিজের ছেলের মতো দেখতে শুরু করলো, আর চেং একটু দেরি করলে তাকে সে এখন নিজের ছেলের মতোই বকা দিত। এখন তারা একে অপরে পরিপূরক হয়ে গিয়েছিল। সারাদিন মানুষকে সাহায্য করার পর চেং রাতে শুধু সয়া সস দিয়ে সাদা ভাত খেত। তারপরও তার মনে এক অদ্ভুত শান্তি কাজ করত। সে প্রতিদিন চেষ্টা করত অসহায় মানুষকে সাহায্য করতে। সে জানতো তার সাহায্যের বিনিময়ে সে সুপার হিরো হবে না, টিভিতে তাকে দেখানো হবে না, এমনকি কেউ তাকে ধন্যবাদও দিবে না, আর দিন শেষে তাকে অনেক কষ্টে চলতে হবে। তারপরও সে মানুষকে সাহায্যের মধ্যেই সুখ খুঁজে পেত। আসলে কাউকে সাহায্য করার জন্য ধনী হতে হয় না, দরকার হয় শুধু একটুখানি উদার হওয়ার। আপনার ছোট ছোট সাহায্য হয়তো কারোর জন্য এতটাই বিশাল উপকারী হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আসুন আমরা মিস্টার চেং হওয়ার চেষ্টা করি। কি হবেন তো?